বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন কিন্তু আমাদের বড় একটি সমস্যার জায়গা তৈরি হয়েছে। কারণ এই গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছিল, নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় এসছে, সেই সরকার কিন্তু যথেষ্ট অর্জন করেছিল। এই 5 মাসে কিন্তু যথেষ্ট অর্জন করেছিল। তো সেটা কিন্তু বিসর্জন হতে যাচ্ছেন। কারণ এই কারেন্টের যে ভোগান্তিটা, এটা জনজীবনকে মানুষ অতিষ্ঠ করেছেন, জনজীবনকে অচল হতে যাচ্ছে। আপনি 12 ঘন্টা রাত্রির ভিতরে আপনি 6 ঘন্টা কারেন্ট পাচ্ছেন না, আপনি ঘুমাবেন কখন? সারাদিন ক্লান্তির পরে রাত্রে কিন্তু ঘুম, আর ঘুম মানুষের কিন্তু একটি বড় ওষুধ। আর সেই ঘুম যখন ঘাটতি হচ্ছে, তাহলে কিন্তু মানুষ কিন্তু পাগল হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি সরকার বা পল্লী বিদ্যুৎকে বলতে চাই যে এটা অবিলম্বে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে। না হলে মানে জনগণ একেবারে আন্দোলনের ডাক দিবে, জনগণ মানে অফিস টফিস ভেঙে চুরমার করে দিবে। কারণ দেখুন, আমি আমার টাকা দিয়ে বিদ্যুৎ কিনবো, আমি সমস্ত বিদ্যুৎ আমার বাড়িতে আসা পর্যন্ত সমস্ত বিদ্যুতের খরচ আমি দিই, বিদ্যুতের দাম দিই। তো তারপরেও আমি কেন বিদ্যুৎ নিতে, আমার বিদ্যুৎ আসতে এত কেন ভোগান্তি হয়? গ্রাহক কি বিল বাকি রেখেছে? এবার এই বিলটা কেন? গ্রাহকের বিল যখন বাকি থাকে না, তাহলে এই টাকাগুলো কোথায় যায়? কেন এই কারেন্টের ঘাটতি এটা সারানো হয় না কেন? এটা আমার কাছে প্রশ্ন। তাহলে আমরা জনগণ, যদি এই বাংলাদেশের জনগণ আমরা যদি ভালো থাকতে হয়, তাহলে কারেন্টকে মানে বাইরে থেকে ক্রয় করতে হবে, আর বাইরের ক্রয় করা অর্থ বাইরে বুঝিয়ে দিতে হবে। এটা বাকি থাকবে কেন? এখানে আমার প্রশ্ন। তো বিগত সরকার যারা ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু এই আদানি গ্রুপের কাছে প্রায় 800 কোটি টাকা এখনও বাকি রয়েছে। এটা বাকি থাকবে কেন? আমরা গ্রাহক যারা তারা কি বিল বাকি রাখি? তাদের বিল বাকি রাখলে আসলে কি মিটার রেখে যান? মিটার তো কেটে দেন। তো তাহলে এই সমস্যাগুলো কেন ঘটেন? আমরা সরকারের কাছে জানতে চাই, জনগণ সুখের জন্যে, জনগণের ভোগান্তি দূর করার জন্যে অবিলম্বে এই কারেন্টের বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে। নইলে বাংলাদেশের জনগণ যথেষ্ট ধৈর্য ধরে আছেন, হয়তোবা এই আন্দোলনের সারা বাংলাদেশে কারেন্ট অফিসকে তছনছ করে দিবে। তখন কিন্তু সরকার এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে যাবে। কারণ জনগণ যখন রাস্তায় নামে, তখন কিন্তু সরকার প্রধান এবং পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, জনগণের দাবি বৈধ। এই যে দাবি, এটা কিন্তু বৈধ দাবি। তো বৈধ দাবিকে সরকার রুখতে পারবে না, প্রশাসন পুলিশ রুখতে পারবে না। তাহলে আমি এখনও সরকারকে বলতে চাই এবং পল্লী বিদ্যুৎকে বলতে চাই যে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব এবং সরকার বা পল্লী বিদ্যুতের, এটা দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। নইলে জনগণ আন্দোলনের মুখে আপনাদের পালাতে বাধ্য করবে।